রক্ত এখনো কথা বলে। এমন প্রধানমন্ত্রী তো চেয়েছিল বাংলাদেশ। কিছু বিপদগামী সেনা সদস্যদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল জিয়াউর রহমানের বুক। হঠাৎ করে তাকে দেখলে যেন মনে হয় জিয়াউর রহমানই ফিরে এসেছেন আবার। বাংলাদেশের অন্য কোনো প্রধানমন্ত্রীদের কি এমন খালে বিলে জঙ্গলে মানুষের সাথে মিশে যেতে দেখা গেছে আগে? বোধ হয় না। রক্ত যে আসলেই কথা বলে সেটা যেন প্রমাণ হচ্ছে আবার। মঙ্গলবার সকাল 9:30 মানিকগঞ্জের সিংগায় 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা। হুট করেই সেখানে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ঘোষণা নেই, কোনো প্রোটোকলের বহর নেই। সরাসরি ঢুকে পড়লেন মহড়া চলা ফার্ম বেজে। বাংলাদেশের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা গেছে কখনো? না, যায়নি। জিওসি আর ইউনিট কমান্ডিং অফিসার তাকে জানালেন প্রশিক্ষণের খুঁটিনাটি, কিন্তু প্রধানমন্ত্রী শুধু শুনেই ক্ষান্ত থাকলেন না। কমান্ডারের ভার্বাল অর্ডার শুনলেন মন দিয়ে। চোখের সামনে দেখলেন গোটা একটা রেইড মহড়া, অস্ত্র হাতে অবস্থান নেওয়া, রণকৌশল আক্রমণের পরিকল্পনা। এরপর নিজেই নেমে গেলেন বাংকারে। সেখানে বসেই অফিসার সৈনিকদের সঙ্গে কথা বললেন রণকৌশল নিয়ে। গাছের আড়ালে ছদ্মবেশে লুকিয়ে থাকা সেনাদের কাছেও নিজে হেঁটে গেলেন, খোঁজ নিলেন, উৎসাহ দিলেন। আসল চমকটা এরপর। সেনাদের জন্য রান্না হওয়া খাবার নিজেই বসে খেলেন প্রধানমন্ত্রী। চা খেলেন তাদেরই কাতারে বসে। কোনো ভিআইপি টেবিল নেই, কোনো আলাদা তাঁবু নেই। মাটিতে বসে সৈনিকদের কাঁধে কাঁধ মিলিয়ে। উপস্থিত সেনা সদস্যরাও লুকিয়ে রাখতে পারেননি নিজেদের উচ্ছ্বাস। পরে বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকটে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে জোর দেন পেশাদার প্রশিক্ষণ আর সর্বোচ্চ প্রস্তুতির ওপর। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। কিন্তু প্রশ্ন হলো, জঙ্গলে গিয়ে সেনাদের সঙ্গে বসে খাওয়া এটা কি নিছকই সৌজন্য? বিশ্লেষকরা বলছেন আরো কিছু কারণ হিসেবে বলছেন, বেশ চ্যালেঞ্জিং একটা সময় পার করছে বাংলাদেশ। সীমান্তে চলছে পশ্চিমের চেষ্টা। বাংলাদেশ দখলের হুমকিও শোনা যাচ্ছে বারবার। দেশে পরাশক্তিদের আনাগোনা বেড়েছে। বঙ্গোপসাগরেও চলছে কৌশলগত উপস্থিতি। বিশ্লেষকদের মতে এমন সময়ে সেনাবাহিনীকে উজ্জীবিত রাখাটা তাই বিলাসিতা নয়, এটা এখন বাধ্যতামূলক এক রাজনৈতিক বিনিয়োগ। আর এখানেই লুকিয়ে আছে আরেকটা পুরনো গল্প। একটা সময় শোনা যেত সেনাবাহিনী চলে ভারতের প্রেসক্রিপশনে। সেই ছায়া এখন নেই। উল্টো সম্প্রতি গঠিত হয়েছে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন, যার 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের 4 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে। এই পরিবর্তন দেখে ভারতীয় গণমাধ্যমের গা জ্বলছে রীতিমতো। জিয়াউর রহমান নিজে সেনাপ্রধান ছিলেন। মাটির কাছাকাছি থেকে নেতৃত্ব দেওয়াটাই ছিল তার পরিচয়। সেই একই ছবি ফিরে এলো ছেলের হাত ধরে। জঙ্গলে খাওয়া, বাংকারে নেমে যাওয়া, ছদ্মবেশে লুকানো সৈনিকদের কাঁধে হাত রাখা, এটা আর নিছক প্রতীক থাকে না, হয়ে ওঠে রাজনৈতিক ভাষা। বার্তাটা পরিষ্কার, সংকটে সেনাবাহিনী একা নয়, রাষ্ট্রপ্রধান নিজেই তাদের একজন। রক্তের টান বলে একটা কথা আছে, কিন্তু রাজনীতিতে রক্তের টান শুধু আবেগে চলে না, চলে সময় বেছে নেওয়ায়। মানিকগঞ্জের জঙ্গলে বসে খাওয়া সেই একবেলা খাবার আসলে অস্থির সীমান্ত আর অস্থির প্রতিবেশী রাজনীতির দিকে ছোঁয়া এক নীরব অথচ জোরালো বার্তাও হতে পারে। জিয়াউর রহমান সেনাদের মাঝেই বেঁচে ছিলেন। তার ছেলে যেন সেই একই মাটিতে দাঁড়িয়ে বলে দিলেন, রক্ত এখনো কথা বলে। এমন প্রধানমন্ত্রী তো চেয়েছিল বাংলাদেশ।